সেই রাতটার কথা আমি কক্ষনো ভুলব না। কলেজে নতুন ভর্তি হইয়া আমি হোস্টেলের ৩০৭ নাম্বার রুমটায় উঠছিলাম। সবাই কইছিল রুমটা অনেক দিন খালি পয়রা আছে, কিন্তু আমি এসব গুজব বলে উড়াইয়া দিছিলাম। প্রথম রাতটা ঠিকই কাটল, কিন্তু দ্বিতীয় রাতে ঠিক ৩টা ৭ মিনিটে আমি একটা অদ্ভুত শব্দে শুইনা ঘুম ভাঙ্গা গেল। করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে হাঁটবার লাগলো। আমি ভেবেছিলাম হয়তো কোনো পোলাপাইন বাথরুমে যাইতেছে। আমি আবার ঘুমাই গেলাম, কিন্তু ঠিক তখনই দরজায় ধীর টোকা, টক টক টক। আমি উঠে দরজার কাছে গেলাম। কে বলে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। দরজা খুললাম, কিন্তু করিডোরে কেউ নাই, শুধু হলুদ আলো আর লম্বা খালি করিডোর। ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। পরের রাতেও একই ঘটনা ঘটল। ঠিক ৩টে ৭ মিনিটে দরজায় টোকা, টক টক টক। এবার আমি দরজা খুলিনি। দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। করিডোরে কেউ নেই, কিন্তু একটা জিনিস দেখলাম। আমার দরজার সামনে মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ পানিতে ভেজা পা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরদিন সকালে আমি ওয়ার্ডেনকে সব বললাম। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, তুমি কি জানো এই রুমে ৩ বছর আগে একজন ছাত্র থাকত? এক রাতে সে হোস্টেলের বাথরুমে ডুবে মারা যায়। তার রুম নম্বর ছিল ৩০৭। সেদিন রাতেই আমি রুম বদলানোর সিদ্ধান্ত নিলাম, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করলাম। হোস্টেলের করিডোরের দেয়ালে একটা পুরনো ঘড়ি ছিল। আমি যখন শেষবার রুম থেকে বেরোচ্ছিলাম, ঘড়িটার কাঁটা ঠিক ৩টে ৭ মিনিটে থেমেছিল। আর ঠিক তখনই পেছন থেকে আবার সেই শব্দটা এলো, টক টক।